ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো পাউরুটি দিয়ে 5 মিনিটের ডেজার্ট একটা রেসিপি। তো এটা খেতে খুবই মজা, কিন্তু তৈরি করা খুবই সহজ। তো এখন আমি চলে যাব রেসিপিতে। তো প্রথমে আমি এরকম 4 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। তো পাউরুটিগুলোকে এখন আমি কিউব করে কেটে নিব। এরকম সাইজ করে কেটে নিয়ে নিচ্ছি। এক পিসকে আমি 4 টুকরা করে নিয়েছি। পাউরুটিগুলা কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলা চলে যাব চুলায় এগুলা ভাজার জন্য। তো এখন আমি চুলা থেকে ফিরে আসবো ভেজে। তো আমি প্রথমে চুলায় তেল দিয়ে দিয়েছি। তো অপেক্ষা করবো তেলটা গরম হওয়া পর্যন্ত। তো তেলটা কিছুটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখন পাউরুটিগুলো ছেড়ে দিচ্ছি। তো পাউরুটিটা যখন একটা পাশ হয়ে যাবে তখন আমি এটাকে একদম উল্টিয়ে একদম লালচে করে পাউরুটিগুলোকে আমি ভেজে নিব। তো এরকম একটা কালার চলে আসলে আমি পাউরুটিগুলো এখন উঠিয়ে ফেলবো। এর চেয়ে বেশি লালচে করব না। তো আমি এভাবে সবগুলা পাউরুটি ভেজে নিব। তেলটা ছেঁকে নিচ্ছি। তো আমি এখন চুলায় দিয়ে দিয়েছি দুধ। তো দুধটা আমি প্রায় 1 লিটার পরিমাণ হবে। তো দুধটাকে আমি এখন বলক তুলে কিছুটা ঘন করে নিব। তো আমি প্রায় 10 মিনিটের মতো দুধটাকে জাল করে নিয়েছি। তো এখন আমি দিয়ে দিব চিনি। চিনি দিয়ে দিচ্ছি আমি 2 কাপ পরিমাণ। তো চিনিটা দেওয়ার পরে আরো কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে দিব। তারপরে আমি এখানে দিচ্ছি 2 চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। আমি সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। তো এখানে কাস্টার্ড পাউডার হাতের কাছে না থাকলে এখানে আপনারা কর্নফ্লাওয়ারও দিয়ে নিতে পারেন। তো আমি এখন এটা দিব আর একদম সাথে সাথে মিশিয়ে নিব যাতে কোনো দলা পেকে না যায়। তো এটাকে আমি আরো 5 মিনিটের মতো জাল করে ঘন করে নিব। তো এখন আমার এটা একদম সুন্দরভাবে যে ঘনত্বটা আমি চেয়েছিলাম ওইটা চলে আসছে। এর বেশি ঘন আমি করব না। তো আমি এখন এটাকে নামিয়ে তারপর ঠান্ডা করে নিব। তো চুলাটা আমি অফ করে দিচ্ছি। তো এখন আমি যে পাউরুটিগুলো ভেজে রেখেছিলাম এগুলো আমি একদম এভাবে সুন্দর করে একটা বাটিতে বিছিয়ে দিব। দিয়ে আমি এখন যে কাস্টার্ডটা করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিব উপর থেকে। তো এখন আমার রেডি হয়ে গিয়েছে 5 মিনিটে ঝটপট মজাদার ডেজার্ট রেসিপি। তো এখন হচ্ছে আমার পাউরুটির ডেজার্টটা হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে, আর খেতে তো খুবই মজা। আর মেহমানদেরকে একদম খুব কম সময়ে এই ডেজার্ট আইটেমটা করে দিতে পারেন। 10 মিনিটের চেয়ে বেশি সময় লাগে না। তো এরকম সহজ সহজ রেসিপি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।